পরীক্ষিতের একটা খুব অভিশাপ এসে গেল। কি সেই অভিশাপ? পরীক্ষিত তো রাজারা তো শিকার করতে যেত, কেন শিকার করাটা যুদ্ধ করবার জন্যে প্র্যাকটিস করা, ওই জঙ্গলে গিয়ে ক্যাম্প করে থাকা, কষ্ট করে খাওয়া, এটা না করলে তো শক্তি চলে যাবে। ওরা তো ব্রাহ্মণ নয়। সুতরাং এইটা ছিল। বুদ্ধযুগে সেটা অনেক কমে গেল। তখন সবাই মিলে ধ্যান ট্যান করতে শুরু করলো। এই জন্য বিদেশি শক্তি যখন আক্রমণ করলো, তরোয়ালটা খুললে গিয়ে দেখলো যে জং পড়ে গেছে। স্বামীজি নিজেই বলছেন যে আমাদের সেই ক্ষত্রিয় বীর্য চলে গেছিল, সবাই শান্তি শান্তি করে ওই রকম করতে লাগলো, ভুল হয়ে গেছিল। এই তখন ওই ক্ষত্রিয় বীর্য ওরা গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে গেছে। রাজা ফিরতে ও দেখছে যে একটা মুনি বসে বসে ধ্যান করছে আর ভীষণ জল তেষ্টা পেয়েছে। মুনির ঘরের মধ্যে নিশ্চয়ই জল আছে। তোকে বললো, বাবা একটু জল দিন না আমাকে। কিন্তু ওই মুনি তখন উনি ধ্যান করছিলেন, তাই তার নাম ছিল শমিক মুনি। তো শমিক চোখ খুললেন না। ও রেগে গিয়ে, আবার ক্ষত্রিয় তো, যদিও খুব ভালো মানুষ ছিলেন, তো একটা মরা সাপ পড়েছিল, ওটা ওর কাঁধের উপর দিয়ে বলল, নাও এবারে তুমি ধ্যান করো, বলে চলে গেছেন। যখন এইরকম, তখন ওই অন্য লোকেরা দেখেছে ওই শমিক মুনির একটা ছেলে ছিল, 16 বছরের ছেলে, তার নাম হচ্ছে শৃঙ্গী। শৃঙ্গী খুব তপস্যা করত, খুব জপ ধ্যান সব করত, ফলে ওর খুব শক্তি ছিল, আধ্যাত্মিক শক্তি। তখন ওই ছেলেগুলো গিয়ে বলল, শৃঙ্গী, তোর বাবাকে একজন রাজা অপমান করে চলে গেছে, এরকম একটা মরার সাপ ওর গলায় ঝুলিয়ে দিয়েছে। শৃঙ্গী ছুটে ছুটে এলো, এসে দেখলো একটা মৃত তক্ষক ওর বাবার গলায় ঝুলছে। তখন ওই তক্ষককেই প্রাণ দিল, দিয়ে বলল, তুমি যে তোমাকে মেরে আমার বাবাকে অপমান করেছে, তুমি 7 দিনের মধ্যে ওকে গিয়ে দংশন করবে এবং ওকে মেরে ফেলবে। সে তক্ষক চলে গেল। তখন শৃঙ্গীর অভিশাপ মধ্যে এদিকে মুনির চোখ খুলেছে। তিনি ধ্যান থেকে উঠে ওইসব দেখে শুনে ছেলেকে খুব বকলেন, বললেন, তুমি কি বোকার মতো কাজ করলে, তোমার সমস্ত যৌগিক শক্তি নষ্ট হয়ে গেল একটা কাজেই। এ কেউ করে? রাজা তৃষ্ণার্ত ছিল, রেগে গিয়ে, একটু ক্ষত্রিয় রাজা এরকম একটু রেগেই যায়, কিন্তু এত ভালো রাজা, আবার অর্জুনের ছেলে, অর্জুনের নাতি, এত ভালো রাজাকে তুমি একই একটা অভিশাপ দিয়ে দিলে। এখন তোমার সমস্ত ব্রাহ্মণের ক্ষমতা চলে গেল, এদিকে রাজা যদি মারা যায় সমস্ত টালমাটাল অবস্থা হয়ে যাবে। এই যখন খবরটা পৌঁছল ওই রাজা পরীক্ষিতের কানে, উনি কিন্তু কোনো রাগ করলেন না, উনি কিন্তু ওই ব্রাহ্মণ সন্তানটাকে শাস্তির ব্যবস্থা করলেন না। এই হচ্ছে ভারতবর্ষের চিরন্তন রাজা। উনি তখন নদীর ধারে গিয়ে ছোট্ট পর্ণকুটির তৈরি করে পাতা দিয়ে ঘর বানিয়ে থাকতে লাগলেন। তিনি 7 দিন থাকবো, 7 দিন পর তো মারা যাব, তো সমস্ত রাজত্ব ছেলেকে দিলেন। ছেলের নাম ছিল জন্মেজয়, যে পরে সর্প নিধন যজ্ঞ করেছিল। আমার বাবাকে মেরেছে, সব সাপকে মেরে ফেল, তো এই সর্প নিধন যজ্ঞ হচ্ছে। তো এইখানে ইনি এসে বসে আছেন, বসে প্রাণপণে ভগবানকে ডাকছেন। কোনো মৃত্যু ভয় নেই, মরব তো বটেই, এত ভয় পেয়ে মরব কেন? বরং যেই জানতে পারবো যে আমি মারা যাব, ওই টাইমটা সব কিছু থেকে মন তুলে নিয়ে ভগবানকে দিয়ে দিতে হয়। তখন কোনো একজন ভগবানের চিন্তা করতে হয়, কোনো ভয় পেতে নেই, শুদ্ধ চিন্তা করতে হয়, আমি ভগবানের কোলে শুয়ে আছি, এই শরীরটা একদিন যাবেই, এই শরীর কি থাকবে নাকি, একদিন যাবেই যাবে। অন্তরের মধ্যে যে চৈতন্যটা আছে, ওই চৈতন্য এসেছে যে ভগবানের কাছ থেকে, আমি তার কাছে ফিরে যাব, এই চিন্তা করছেন উনি। তখন তাকে সাহায্য করবার জন্যে একজন এসে পৌঁছলেন। তার মন যাতে ঈশ্বরের পাশে, এত বড় বড় ঋষি মুনি, তারা তো তক্ষককে বন্ধই করতে পারতেন, অভিশাপটাকে কেটে দিতে পারতেন, তা করছেন না। বরং ওই ব্রাহ্মণের 16 বছরের ছেলের অভিশাপটা যা হবে হবে, কিন্তু ইনি যাতে মনটা ঈশ্বরে দিতে পারেন, তার জন্যে বেদব্যাসের ছেলে সে চলে এলো। এসে সুখদেব ওখানে বসে ওকে ওই যে ভগবান ওকে রক্ষা করেছিলেন তার কাহিনী শোনাবেন।
ওই হলো ভাগবত।